আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। কিছুদিন পরেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এর মধ্যে আমাদের একটা রেকর্ডিং বাকি ছিল, সেটা আমরা আজকে করে ফেলবো। আজকের রেকর্ডিং এর মানে মেইনলি যে ইস্যুটা হচ্ছে যে এটা পুরোটাই মুখস্থ এবং কিছু কিছু জিনিস আবার শর্ট সিলেবাসের বাইরে। হ্যাঁ, সো এই জিনিসগুলো মুখস্থই করে ফেলতে হবে। মানে কিছু করার নাই। মানে মেডিকেল তো তোমরা জানোই, তোমরা আমার থেকে আরো ভালো জানো যে এখানে মুখস্থ করার গুরুত্বটা কত বেশি, তাই না? তোমরা আমার থেকে বেশি ভালো জানো। সো আমরা আসলে মুখস্থই করব এবং আ আগের ক্লাসগুলোতে কিন্তু আমি যথেষ্ট ট্রিক দেখাই দিয়েছিলাম যে কোনটা শনাক্তকরণে কি করতে হয়, কিভাবে করা যাবে। বাট আজকে দেখা যাক কতটুকু আ সিম্পলিফাই করা যায় আরকি। ওকে? সো চলো। আমরা যদি ১ম এমসিকিউটা দেখি, নিচের ৪ টি কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের মধ্যে কোনটি কম সক্রিয়? সো কম সক্রিয় এই জিনিসটা হবে হচ্ছে তোমার, দেখো, মানে আর তুমি যদি এস্টারের সংকেতটা দেখো, মানে অ্যাসিডের আসলে ৪ টা জাত ভাই। একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, যেটা হচ্ছে এটা। একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে এস্টার। এটা হচ্ছে অ্যাসিড এনহাইড্রাইড, ঠিক আছে? সো সবথেকে কম সক্রিয়টা মনে রাখবা, সেটা হচ্ছে এস্টার। কম সক্রিয় হচ্ছে এস্টার, ঠিক আছে? আচ্ছা, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, ঠিক আছে? তো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট মানে হচ্ছে, মনে করো অ্যামোনিয়াম এর ইয়ারতে হচ্ছে সিলভার নাইট্রেট, ঠিক আছে? NO3, মানে এখানে যে জিনিসটা তৈরি হয় ডায়ামিন ডায়ামিন সিলভার নাইট্রেট, এটা হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে টলেন্টস রিয়েজেন্ট, তাই না? সিলভার দর্পণ তৈরি করে এবং এই অ্যামোনিয়াকাল মানে টলেন্ট রিয়েজেন্ট দিয়ে কিসের টেস্ট করা যায় বলো তো? অ্যালডিহাইড আর বন্ড CHO, হ্যাঁ? অথবা HCOOH, এই অ্যাসিডটাকেও টেস্ট করা যায়। এই ২ টা টেস্ট করা যায়। যেকোনো অ্যালডিহাইড এবং শুধুমাত্র এই অ্যাসিড। এই ২ টা হচ্ছে টলেন্ট রিয়েজেন্ট দিয়ে আমি টেস্ট করতে পারবো, ঠিক আছে? এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? লুকাস রিয়েজেন্ট আলাদা। লুকাস রিয়েজেন্ট হচ্ছে এটা হবে টলেন্স রিয়েজেন্ট, ঠিক আছে? লুকাস রিয়েজেন্ট হচ্ছে ড্রাই জিঙ্ক ক্লোরাইড, প্লাস গাঢ় HCl, এটা হচ্ছে লুকাস রিয়েজেন্ট এবং এটা দিয়ে ১ ডিগ্রি, ২ ডিগ্রি এবং ৩ ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। হ্যাঁ, এটা তোমাদেরকে আগের যে লেকচার সেটাতে পড়ানো হয়েছিল। আর ফেহলিং সলিউশন হচ্ছে, ওই যে সোডিয়াম রোচিলি টার্টারেট, তাই না? এই সোডিয়ামের থাকে, ঠিক আছে? আর অনেক কিছু থাকে। আর গ্রিগনার্ড রিয়েজেন্টটা হচ্ছে আর বন্ড MgX, তাই না? আর বন্ড MgX, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। এটা দিয়ে কি তৈরি করা যায়? এটা দিয়ে হচ্ছে আর বন্ড H অ্যালকেন তৈরি করা যায়। এটা দিয়ে হচ্ছে ১ ডিগ্রি আর বন্ড OH, ঠিক আছে? ২ ডিগ্রি আর বন্ড OH, ৩ ডিগ্রি আর বন্ড OH, ঠিক আছে? তারপরে হচ্ছে আর বন্ড COOH, সব তৈরি করা যায় এই গ্রিগনার্ড বিকারক থেকে। ওকে? আচ্ছা, চলো। স্থানীয়, এটা হচ্ছে স্থায়ীয় আরকি। ঠিক আছে? চেতনানাশক নয় কোনটি? হ্যাঁ? স্থানীয় চেতনানাশক নয় কোনটি? বলো দেখি। তো ক্লোরোফর্ম তো হচ্ছে চেতনানাশক, মানে আসলে এটা স্থানীয় না, এটা ঠিক আছে? এটা আসলে ক্লোরোফর্ম হবে, ঠিক আছে? মানে ৯ টা বাদ যাবে এখানে। সিপস ক্ষারক, তো সিপস ক্ষারক হচ্ছে আসলে এইটা, ঠিক আছে? এটা H টা বাদ দাও। সি C6 C6H5, ঠিক আছে? C6H5 CHO যোগ এটা, ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো ন্যাপথার স্ফুটনাঙ্ক। তো এটা তোমরা একটু মুখস্থ রাখতে হবে। আসলে কিছু করার নাই। ন্যাপথার স্ফুটনাঙ্ক হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম হয়। ওকে? তারপরে এটা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? সো দেখো, আ এই এমসিকিউটা নিয়ে মানে আমার আসলে ওই যে হাজারী স্যারের বইয়ের প্রতি যে এতটা ক্ষোভ, এতটা রাগ, আমাদের দেশের কেমিস্ট্রি বইগুলোর প্রতি আমার রাগের কারণ এই যে হচ্ছে, দেখো, এটা দিয়েও করা যায়, সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আবার ক্যাকোডিল অক্সাইড টেস্টও করা যায়। ঠিক আছে? মানে ভিনেগারের মানে ভিনেগারও তো এটাই থাকে। সো বাট এটা ভিনেগার ক্লিয়ারলি বললে আমি এটা দিয়ে করতাম। বাট এখানে যেহেতু ইথানোয়িক অ্যাসিড দিয়ে বলছে, আমরা এটা দিয়েই ইউজ করব। ঠিক আছে? বাট ক্যাকোডিল অক্সাইড টেস্ট দিয়েও এটা করা যায়। ঠিক আছে? বাট এটা আমরা যেহেতু বইয়ে আছে সোডিয়াম বাইকার্বনেট, আমরা সোডিয়াম বাইকার্বনেটই দিব। তো ইউরিয়ার গঠন। তো ইউরিয়ার গঠনটা হচ্ছে অ্যামাইডের গঠন। ঠিক আছে? অ্যামাইডের গঠন হচ্ছে
অ্যামাইডের গঠনটা হচ্ছে আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2। তার মানে এই সি ডাবল বন্ড ও NH2 এটা হচ্ছে অ্যামাইড, তাই না? এই জিনিসটা হচ্ছে অ্যামাইড স্ট্রাকচার, তার মানে এটা হচ্ছে একটা অ্যামাইড, তাই না? আচ্ছা, এরপরে দেখো কাপড় ধোয়া ওয়াশিং সোডা, তো ওয়াশিং সোডা হচ্ছে এইটা, ঠিক আছে? আর যেটা হচ্ছে NaHCO3 এটা হচ্ছে বেকিং সোডা, হ্যাঁ, বা খাবার সোডার দিকের এটা বেকিং সোডা, বেকিং সোডা বা খাবার সোডা আর কি। তো এই দুইটা একটু তোমরা মাথায় রাখবা, এবং এটার সাথে 10 অণু পানি থাকে আর কি অ্যানহাইড্রাস মানে এই ইয়াস হিসেবে, ঠিক আছে? তারপরে মিথাইল সায়ানাইড পানি H+ এর উপস্থিতিতে, তাহলে এটা হবে CH3COOH, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড, দুইটা কার্বন, দুইটা কার্বনের অ্যাসিড হবে। কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ নয়? এটা হচ্ছে পামিটিক অ্যাসিড, ঠিক আছে? এটা অসম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, কোনটি অ্যামাইনো অ্যাসিড নয়? তো অ্যামাইনো অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, সি থাকবে, সি এর এক পাশে থাকবে হচ্ছে অ্যামিনো মূলক, এক পাশে থাকবে COOH অ্যাসিডিক মূলক, এক পাশে থাকবে H, আর এখানে থাকবে কোনো একটা আর গ্রুপ। দিস ইজ অ্যামিনো অ্যাসিড, এবং এটা কিন্তু আলোক সক্রিয় হয়, হ্যাঁ, এটা হচ্ছে আলোক সক্রিয়। কি বললাম? এক পাশে থাকবে অ্যামিনো গ্রুপ, এক পাশে থাকবে COOH গ্রুপ, এই H গ্রুপটাও ফিক্স থাকে, শুধুমাত্র এই আর গ্রুপটা চেঞ্জ হয়। আর গ্রুপটা চেঞ্জ হতে হতে আমার হচ্ছে নামগুলো চেঞ্জ হয়, যেমন গ্লাইসিন হইলে আর গ্রুপটা হচ্ছে H, তারপরে অ্যালানিন হইলে এই আর গ্রুপটা হচ্ছে CH3, তো এভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? তো দেখো এখানে দেখো CHH NH2, বাট CH2COOH এটা কখনো থাকবে না। দেখো এখানে দেখো COOH COOH COOH, ঠিক আছে? এরকম আছে, তাই না? সো এখানে তোমাকে দেখতে হবে যে এখানে কোনটা অ্যামাইনো অ্যাসিড নয়, কোনটা অ্যামাইনো অ্যাসিড নয়, এখানে এই জিনিসটা অ্যামাইনো অ্যাসিড না। বুঝতে পারছো? ওকে, তার মানে আমার এটা না, আমার সঠিক উত্তর এটা না, সঠিক উত্তর এইটা, ঠিক আছে? এইটা অ্যামাইনো অ্যাসিড না। আমাদের উত্তর কিন্তু এখানে ভুল ছিল, মানে এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখতে হবে আর কি। ইথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, ইথাইল অ্যাসিটেট, তাহলে CH3 C ডাবল বন্ড O বন্ড O বন্ড CH2 CH3, তাহলে এখানে যাবে, এটার সাথে OH যাবে, এটার সাথে H হবে, তাহলে CH3 COOH আর CH3 CH2, এইটার সাথে যাবে হচ্ছে OH। আচ্ছা, এবং ক্ষারীয় ধরো সোডিয়াম দিয়ে দিলে, তাহলে এই যে এখানে এখানে হচ্ছে সোডিয়াম চলে আসবে একটা, সোডিয়াম বা পটাশিয়াম, ঠিক আছে না? তাহলে আমার উত্তর হবে এইটা, ঠিক আছে? CH3COONA প্লাস CH3CH2OH। হ্যাঁ, এখানে এটা দিলে আবার মুশকিল, কারণ এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার দিবা, তো ক্ষারের যে ধাতুটা সেটা অ্যাসিডের সাথে যুক্ত থাকবে। পাকা কলাই, তো পাকা কলা থেকে মনে রাখবা পাকা, পেন্টাইল অ্যাসিটেট এস্টার, ঠিক আছে? আচ্ছা, পাকা আনারস, এখন তো এটা তো তাহলে তো পেন্টাইল মনে থাকতে পারে, তো এটা আবার পেন্টাইল হবে না, পাকা কলাটা তুমি শুধু পেন্টাইল মনে রাখবা। পাকা আনারসে কোন এস্টার, এটা কিভাবে মনে রাখতে পারো বলো দেখি? এটা তুমি মনে রাখতে পারো আনার, তো আনার হইলে বিউটারেট, দেখেছে? আনার বিউটার, আনার বিউটার, তাহলে বিউটাইল বিউটারেট। ওকে, ভালো হয় মুখস্থ করতে পারলে। এটা কি হবে বলতো? এটা এস্টার হবে। এস্টারে কি হবে? এখান থেকে এইচ, আর এখান থেকে OH গন, তাহলে CH3 CH2 COO CH3, এই জিনিসটা তৈরি হবে, মানে এই CH3টা জাস্ট এখানে ঢুকে যাবে। কোনটা হচ্ছে তাহলে বলো তো? C2H5
COO CH3 এটা, হ্যাঁ? CH3 খুবই ডিসগাস্টিং টাইপের অ্যান্সার। দিস থিং অ্যান্ড দিস থিং আর সেম। বুঝছো? এই ২ টা জিনিস সেম। হাহ! আল্লাহ! যাই হোক, তো আমরা অপশন দেখে বুঝতে পারতেছি এটা হবে। চলো, নাইট্রাস অ্যাসিডের সাথে তো ওই যে ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি অ্যামিনের টেস্ট আছে। তো ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি অ্যামিনটি কি দিয়ে টেস্ট করা যায়? নাইট্রাস অ্যাসিড দিয়ে, HNO2 এটা দিয়ে কি করা যায়? ১ ডিগ্রি, ২ ডিগ্রি অ্যামিনের টেস্ট, ঠিক আছে? অ্যামিন কোনটা? ১ ডিগ্রি নাকি ২ ডিগ্রি নাকি ৩ ডিগ্রি সেটা টেস্ট করা যায়। তো ১ ডিগ্রি অ্যামিনকে যদি এটার সাথে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এটা নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং এখান থেকে আমরা আসলে বুঝতে পাই। তো ১ ডিগ্রি অ্যামিন কোনটা? ১ ডিগ্রি অ্যামিন হচ্ছে এইটা, ঠিক আছে? একটা R গ্রুপ থাকলে সেটা হচ্ছে ১ ডিগ্রি অ্যামিন। তার পরবর্তীতে যাই আমরা। জৈব যৌগের কার্যকরী মূলকের শনাক্তকরণে আচ্ছা, যেকোনো কার্যকরী মূলকে হচ্ছে আমরা আয়ারটা ইউজ করি। এস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়? এস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কি হয়? অ্যাসিড হয় আর অ্যালকোহল হয়। তো এখানে তো কিছু নাই। তাহলে জৈব অ্যাসিড। আচ্ছা, তো কিটোনের এটা মনে রাখবা যে কিটোন হইলে এটা হয় হচ্ছে ১৭০১। মুখস্থ ভাই, মুখস্থ। ঠিক আছে? তারপরে এই যে ১৭০০ এটা সংখ্যার নিচের, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা হবে হচ্ছে কিটোনে, কারণ এগুলো হচ্ছে তার মানে অনেক বেশি নিচে, ঠিক আছে? এবং সর্বোচ্চ কিন্তু অ্যালডিহাইড কিটোন এটাই, ঠিক আছে? আ আ কোন যৌগে কি এই গ্রুপের শোষণ ব্যান্ড উচ্চ তরঙ্গ সংখ্যা হবে? কোন যৌগে হবে, হ্যাঁ? বলো? সবথেকে উচ্চ সংখ্যা হয় হচ্ছে অ্যালডিহাইডে, ঠিক আছে? আচ্ছা। স্যালিসাইলিক অ্যাসিড C4 এটা স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ OH COOH, হ্যাঁ? এটা স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে প্রস্তুত করা হয় কোন বিক্রিয়া? আচ্ছা, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করা হয় হচ্ছে কোব-স্মিথ বিক্রিয়া দ্বারা। তারপরে হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা, এটা হচ্ছে গ্লিসারিন টেস্টে ব্যবহার করা হয়। গ্লিসারিন, ঠিক আছে? গ্লিসারিনের জন্য অ্যাক্রোলিন টেস্ট করা হয়। তারপরে হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণ প্রক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় এটা হচ্ছে অ্যাল হবে ওই অ্যাক্রোলিনের 2 প্রোপাইল অন অ্যাল 2 প্রোপাইল অন অ্যাল 2 প্রোপিন অন অ্যাল, ঠিক আছে? 2 প্রোপিন অন অ্যাল, কারণ হচ্ছে ডাবল বন্ড থাকে, ঠিক আছে? ডাবল বন্ড থাকে এইজন্য। ফেনলের সাথে ব্রোমিন যোগ করলে মানে ফেনলের সাথে যখন তুমি ব্রোমিন যোগ করো তখন প্রত্যেকটা জায়গায় আসলে ব্রোমিন ঢুকে যায়। কোথায়, কোথায়? 2 তে যায়, এখানে যায়, এখানে যায়। তাহলে ব্রোমিন, ব্রোমিন, ব্রোমিন। তাহলে কোথায়? 2, 4, 6 2, 4, 6 এ ব্রোমিন চলে যায়। বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন উৎপন্ন হয় কোনটিতে? এই যে গ্লিসারিনের সাথে মানে গ্লিসারিন অ্যাক্রিলিনের জন্য করতে গ্লিসারিন আর পটাশিয়াম এই হাইড্রোজেন সালফেট বাইসালফেট বলা হয় আর কি, এটাতে উত্তপ্তকরণ করলে। নিচের কোন বিকারকে ফেনলিক OH মূলক শনাক্ত করা যায়? তো OH মূলকের জন্য ফ্লেরিক ক্লোরাইড টেস্ট আমরা ইউজ করি। ফ্লেরিক ক্লোরাইড ইউজ করতে পারি, হ্যাঁ? বা হচ্ছে ওই যে আহ নামটা মনে আসতেছে না। লিবারম্যান পরীক্ষা আমরা করতে পারি, ঠিক আছে? লিবারম্যান পরীক্ষা আমরা করতে পারি। লিবারম্যান টেস্ট। লিবারম্যান টেস্টও আমরা করতে পারি, ঠিক আছে? ফেনলিক OH মূলক ইয়ার জন্য। মানে ফেনলটা তো হচ্ছে তোমার OH মূলক আছে বাট এটা কিন্তু হচ্ছে অ্যাসিডিক হয়, তাই না? এটা কিন্তু অ্যাসিডিক হয়। মানে ফেনল যেটা হয়, মানে ফেনল দেখে ক্ষার মনে হইতে পারে। বাট ফেনল কিন্তু হচ্ছে যখন জলীয় দ্রবণে দেওয়া হয় তখন যেটা ও করে ওই H+ ছাড়ে, হ্যাঁ? ও মাইনাস প্লাস H3O প্লাস এই জিনিস করতে পারে, ঠিক আছে? মানে এখানে যেটা করতে পারে ও কি বলতো ফেরিক ক্লোরাইড টেস্ট দিয়ে করতে পারি। আচ্ছা, গ্লিসারিন পটাশিয়াম বাইসালফেট উৎপন্ন করলে অ্যাক্রিলিন হয়, ঠিক আছে? এইটা ওই যে এই দেখো দেখি, এটা না, সরি 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 সরি, এইটা ১ ২ ৩, ঠিক আছে? মিথ ইথ প্রোপ, হ্যাঁ? প্রোপ 2 ইন L, ঠিক আছে? প্রোপ 2 ইন L, ঠিক আছে? ওই যে আমরা দেখলাম একটু আগে। কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফেনল, মানে ফেনলকে কিন্তু কার্বলিক অ্যাসিড বলা হয়। এই যে OH এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। আর
যদি তুমি এইটা দেখো CH3 সরি H2CO3 H2CO3 এটা হচ্ছে কার্বোলিকের জায়গায় জাস্ট নিক, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড। ওকে, বোঝা গেল, এটা কার্বনিক অ্যাসিড। কই 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 ফেনল। হ্যাঁ, তারপরে চলো, ডাও পদ্ধতিতে তৈরি হয় ফেনল, সহজ। শোনো, এই সহজগুলো দিবে, তোমাদেরকে এত ভয় পাওয়ার দরকার নেই। কেমিস্ট্রি, যদিও আমি মেডিকেলের জন্য এক্সপার্টাইজ না, ঠিক আছে, বাট রিসেন্ট কিছু কেমিস্ট্রি কোয়েশ্চেন আমি দেখেছি, সেটা আমাদের বার থেকে শুরু করে পরের বারগুলোতে ওই যে মুখস্থ ডাটাগুলো এখন আর খুব একটা দেয় না। ওই যে ধরো তরঙ্গ সংখ্যা কত, হ্যান ত্যান, এগুলো খুব একটা দেয় না বলা যায়। তো এটা নিয়ে আর এত টেনশন নিবা না তোমরা, জানা জিনিসগুলো বেশি বেশি পড়ে যাবা এবং বেসিক জিনিস থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে না? আমার কাছে মনে হয় এখন রিসেন্ট টাইমে। নিচের কোনটি অম্লধর্মী? এখন এই যে এই প্রশ্নগুলোর জন্য আমার এই বইগুলো পছন্দ না। দেখো, ফেনল এও হচ্ছে অম্লধর্মী, আবার এই যে ইথাইন 1 এও কিন্তু অম্লধর্মী, ঠিক আছে, আবার এই সংকেতটাই ভুল। আচ্ছা, যাই হোক, মানে এখানে ডাবল বন্ড হইতো আর কি। যাই হোক, তাহলে আমার উত্তর আসলে এই দুইটাই হয়, বাট তোমার বইয়ে মেবি এটা দেওয়া আছে ফেনলকে, ওইটা দিবা। তারপরে হচ্ছে কোনটি তাপমাত্রা ও চাপে গ্লিসারিন অণু ভেঙে যাইতে পারে, ঠিক আছে। ও এটাকে আমি মুখস্থ করে বসে আছি, 50 আর 210। ওকে, আচ্ছা, ডিনামাইট তৈরি। আচ্ছা, ডিনামাইট হচ্ছে নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে। ডিনামাইট কি? নাইট্রোগ্লিসারিন, CH2 NO2 1 CH NO2 CH2 NO2, ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে, ডিনামাইটে। তারপরে হৃদরোগের অ্যানজাইনা, এখানেও নাইট্রোগ্লিসারিনটাই ব্যবহার করা হয়। হৃদরোগের অ্যানজাইনার যে ইয়াটা ঠিক করতে এখানেও কিন্তু নাইট্রোগ্লিসারিনই ব্যবহার করা হয়। আরো অনেক কাজে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হইতে পারে। হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড, এটা হচ্ছে তোমার হচ্ছে TNT, ঠিক আছে। এখানে আবার নাইট্রোগ্লিসারিন না, এটা হচ্ছে TNT, টাই নাইট্রো টলুইন। নাইট্রোগ্লিসারিনের ব্যবহার বিস্ফোরক, ওয়েনমেন্ট, হ্যাঁ, সবগুলো হবে। ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। এটার সংকেত হচ্ছে 4-4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, এটা হচ্ছে ক্লোরোজাইলিনল, ঠিক আছে, ক্লোরোজাইলিনল, ঠিক আছে। এই যে দেখো, ক্লোরোজাইলিনল কেন? ফেনল, একে তো ফেনল এখন এটাতে কোথায় আছে? 3,5 ডাইমিথাইল, CH3, ঠিক আছে না, আর 4 হচ্ছে ক্লোরো। তাহলে এই যে দেখো, জাইলিনে কি হয়, দুইটা CH3 থাকে, আর ক্লোরোজাইলিন, আর যেহেতু OH আছে, এই জন্য ক্লোরোজাইলিনল, ঠিক আছে, এটার নাম ক্লোরোজাইলিনল। ওকে, গ্লোবিউলার বা মানে প্রোটিন তো ধরো দুই ধরনের, একটা হচ্ছে তোমার লিনিয়ার, একটা হচ্ছে গ্লোবিউলার। হ্যাঁ, তো এই যে গ্লোবিউলার হচ্ছে যেগুলো টারশিয়ারি, মানে যেগুলোতে ব্রাঞ্চিং বেশি থাকবে, সেগুলো গ্লোবিউলার হয়ে যায়। যেমন হিমোগ্লোবিন একটা গ্লোবিউলার প্রোটিন, তোমরা সবাই জানো, তাই না? আমার থেকে ভালো জানো, এগুলো বায়োলজিতে পড়ে আসছো। লাইলন 6626, এটা কার্বনের রেশিও, কার্বন, ঠিক আছে। নাইলন কোন ধরনের পলিমার? কৃত্রিম পলিমার। হ্যাঁ, নিচের কোনটি থার্মোস্টেটিং হচ্ছে ব্যাকেলাইট প্লাস্টিক। মেডুলার হচ্ছে এটা ফর্মালডিহাইডে হবে। এখন ফর্মালডিহাইড হচ্ছে কার সাথে হচ্ছে? এটা ফেনলের সাথে না ইউরিয়ার সাথে জেনারেলি বেশি হয়, মেলামাইনের সাথে হয়, কারণ এটা ডিপেন্ড করে আর কি। তো মেলামাইনের সাথে ফর্মালডিহাইড হচ্ছে মেডুলার, ঠিক আছে, মেলামাইন। তো মেলামাইনের সাথে মেডুলার, ঠিক আছে, এভাবে মেলাডুর আর কি, মেলাডুর, ঠিক আছে, মেলা ভুলে মেডুলার বলে ফেলছি। চর্বি এবং তেল, এটা হচ্ছে ফ্যাটি, মানে গ্লিসারঅ্যালডিহাইড আর কি, গ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিডের গ্লিসারাইড, লবণ না কোনো। নিচের কোন যৌগটি ছাড়া বাকি সবগুলো মনোস্যাকারাইড? তো সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, তোমরা জানো। দুইটা গ্লুকোজ মিলে কোনো পানি অপসারিত হইলে তো ওটা হয়ে যেতে পারে। এবং এটা বিটা গ্লাইকোসাইডিক বন্ড থাকে। বিজারক শর্করা নয়, যেগুলো হচ্ছে মনোস্যাকারাইড বাদে বাকিগুলো তো আর হয় না, মানে ইয়াটা অক্সিজেন গ্রুপটা তো গায়েব হয়ে যায়, পানি বের হয়ে যায় না গ্লাইকোসাইডিক বন্ডের কারণে সুক্রোজে, তোমরা ভালো জানো, বায়োলজিতেও আছে এটা, সেল কেমিস্ট্রিতে। তারপরে নিচের কোনটি হোমোপলিমার? তো হোমোপলিমার কোনটা বলো দেখি? PVC, ঠিক আছে, হোমোপলিমার। PVC এর কাঁচা উপাদান হচ্ছে ইথাইন থেকে আসলে ভিনাইল নেওয়া হয় আগে, তারপরে ওটা ভিনাইল ক্লোরাইড বানানো হয়। মানে এই যে ইথাইন,
দেখো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, হ্যাঁ, এটার সাথে যখন তুমি HCl যোগ করছো, HCl যোগ করলে হাইড্রোজেনটা মনে করো এখানে আসলো, ক্লোরিনটা মনে করো এখানে আসলো, তখন এটা কি হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl, ঠিক আছে। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এবং এটার যখন n সংখ্যক অণু তুমি নিচ্ছ তখন এটা হচ্ছে কি CH2 CHCl, এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। এবং ডাবল বন্ড ওয়ালাগুলো সবসময় হচ্ছে দেখবা যে ওরা পলিমার গঠন করতে পারে। ডিএনএ কি? ডিএনএ একটা পলিমার, বৃহৎ পলিমার। কোন যৌগটি পলিমার গঠন করতে পারবে? দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে। কোন শর্করা ফেলিং এবং টলেন বিকারককে বিজারিত করে না? ওই যে যেগুলো হচ্ছে বিজারণ ক্ষমতা হারাই ফেলে, যেমন সুক্রোজ একটা, তাই না? মনোস্যাকারাইড বাদ দিতে হবে, তো সুক্রোজ। সেলুলোজে কোন ধরনের সব হাই ওই যে সেলুলোজের ক্ষেত্রে কি থাকে? বিটা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। এটা এ বন্ডের নাম হচ্ছে আসলে পেপটাইড বন্ড, ঠিক আছে। ওই যে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে, তো অ্যামাইনো অ্যাসিডের একদিকের হচ্ছে তোমার এই যে সি ডাবল বন্ড ও, আর এখানে মনে করো NH2 থাকে না, এই যে OH থাকে, আর এই দিকে থাকে NH, ঠিক আছে, এমনি থাকে না, তো পরে এটা থেকে পানি অপসারিত হয়ে যায়। পানি অপসারিত হয়ে গেলে এই বন্ডটা কিরকম হয়? সি ডাবল বন্ড ও, বন্ড হচ্ছে N, বন্ড হচ্ছে H, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে, এই বন্ডটাকে আমরা কি বলি? এই বন্ডটাকে আমরা বলি কি বন্ড বলি বলো? এটাকে আমরা বলি হচ্ছে পেপটাইড বন্ড। এটাকে আমরা বলি পেপটাইড বন্ড। এটা সেল কেমিস্ট্রিতে ভালো পড়ানো হয়। দুইটি পেপটাইড বন্ধন যুক্ত হয়, তাহলে একটা পেপটাইডের মাধ্যমে দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় না, তাহলে দুইটা পেপটাইড দিলে তিনটা হবে না, তাহলে ট্রাইপেপটাইড, ঠিক আছে। বুঝতে পারছো? একটা মিলে হচ্ছে দুইটা, মানে একটার COOH আর একটার NH2 মিলে তো একটা পেপটাইড বন্ড, তাহলে একটা পেপটাইড হলে তো দুইটা জিনিস যুক্ত হচ্ছে, তাহলে দুইটা হচ্ছে, তো দুইটা পেপটাইড দিলে তিনটা জিনিস যুক্ত হবে। বুঝতে পারছো? এই হচ্ছে জিনিস। মানে এটা দেখো, তুমি যদি বুঝতে না পারো তাহলে আর বন্ড, মনে করো CH, আচ্ছা এভাবে বুঝো, অ্যামাইনো অ্যাসিড কি? NH থাকে, এখানে হচ্ছে ধরো তোমার, আচ্ছা এখানে হচ্ছে CH2 COOH, ঠিক আছে, এখানে CH2 না COOH, আর এই পাশে থাকে হচ্ছে অ্যামিনো গ্রুপ, আর এই পাশে থাকে হচ্ছে একটা আর গ্রুপ। আচ্ছা এখন মনে করো আরেকটা তুমি অ্যামাইনো অ্যাসিড নিচ্ছ, NH, ওকে, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে COOH, ঠিক আছে। এখানে আরেকটা নিচ্ছ NH, এখানে হচ্ছে COOH, এখানে তো H আছেই, আর এখানে হচ্ছে আর, তাহলে এখানকার এটা এটা মিলে একটা গলে, তাহলে এখানে একটা পেপটাইড বন্ড, আর এখানকার OH এখানকার H মিলে গেল, এখানে একটা পেপটাইড বন্ড, এই যে এখানে একটা পেপটাইড বন্ড হলো সি ডাবল বন্ড ও, বন্ড N বন্ড H, তাই না? এখানে একটা পেপটাইড হইলো সি বন্ড H, এখানে আর, এইখানে সি, এখানে আর, আর এইখানে আরেকটা পেপটাইড বন্ড পাচ্ছ সি ডাবল বন্ড ও, আর এখানকার N বন্ড H, ঠিক আছে, এখানকার সি, এই যে এদিকে আর আর আর, তাহলে তোমার এখানে দেখো এই যে দুইটা পেপটাইড, এটা একটা পেপটাইড বন্ড, এইটা একটা পেপটাইড বন্ড, তো দুইটা পেপটাইড বন্ড দিয়ে তোমার আসলে যুক্ত হচ্ছে কয়টা? ট্রাইপেপটাইড তৈরি হচ্ছে, তাই না? তো এটা খুবই সহজ একটা জিনিস। ওকে, এবার চলো দুইটি তো বললাম। অতিরিক্ত খাদ্য থেকে, আচ্ছা, লিভারে সঞ্চিত সুগার, এটা তো তোমরা জানো যে হচ্ছে গ্লুকোজটা কি হিসেবে সঞ্চিত থাকে, তাই না? গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে মাসেলে, তাই না? তারপরে প্রোটিনে, এই যে এটা মূলকে, এটা কি বন্ড বলো? এই যে এটা তো আমরা দেখলাম একটু আগে, হ্যাঁ, এটাই হচ্ছে গ্লাইকোসাইডিক, সরি পেপটাইড বন্ড, তাই না? N বন্ড H, এটা হচ্ছে পেপটাইড বন্ড। তারপরে কি? ইনভার্ট চিনি হলো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুইটা হচ্ছে ইনভার্ট চিনি, যদি দুইটা একসাথে যুক্ত থাকে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এটা হচ্ছে ইনভার্ট চিনি। গ্লোবিউলার প্রোটিন, হিমোগ্লোবিন তো গ্লোবিউলার প্রোটিন, ও প্রোটিন নয় কোনটা? তো ইনসুলিন, ইনসুলিন হচ্ছে গ্লোবিউলার না। সেলুলোজ বিটা গ্লাইকোসাইড, বিটা ডি গ্লুকোজ, ওকে। ও শেষ। সো আমাদের জৈব যৌগের এই প্লেলিস্টটা শেষ হয়ে গেল।
সো আজকে এ পর্যন্তই। সবাই পরীক্ষা ভালোমতো দিও। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। সবাই চান্স পাও, সবাই ভালো করো। মেডিকেলে চান্স না পেলেও হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশে অনেক, অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে। কোনো মানে যদি দিন শেষে কোথাওই চান্স না পাও তাও হতাশ হওয়ার কিছু নাই। জীবন কখনোই থেমে থাকে না। জীবন অনেক সুন্দর, জীবন অনেক বড়। সময় হয়তো কম বাট জীবনের অনেকগুলো দিক রয়েছে। একদিকে না পারলে আরেকদিকে তোমাকে চেষ্টা করতে হবে। কোনো না কোনো দিকে অবশ্যই, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবেই অবশ্যই, অবশ্যই যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।